তো হ্যালো গাইস, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কথা বলবো আজকে শাহরুখ খান অভিনীত কিং ছবি নিয়ে, যেটা পরের বছর 2026-এ আসছে। তো প্রথমে জানাই, কিং ছবিটা হচ্ছে শাহরুখ খান অনেক বড় বাজেটের ছবি, যেটা শাহরুখ খান অনেক ইনভেস্টমেন্ট করে রেখেছে এই কিং ছবিতে। শোনা যাচ্ছে যে শাহরুখ খানের এটা শাহরুখ খানের এটা সব থেকে বড় বাজেটের ছবি হতে চলেছে। প্রায় 450 কোটি টাকার বাজেট রাখা হয়েছে এই কিং মুভিতে। তো প্রথমে শাহরুখ খান ঠিক করেছিল যে এই কিং মুভিতে বিজয় ঘোষ ডাইরেক্টিং করবে। কিন্তু আহ, কিন্তু পরে সেটাকে চেঞ্জ করে এখন শোনা যাচ্ছে যে সুজয় ঘোষ ওই কিং প্রজেক্ট থেকে বেরিয়ে গেছেন। তো এখন সিদ্ধার্থ আনন্দকে এই কিং মুভিতে ডাইরেক্টরের জন্য শাহরুখ খান আবার নিয়ে এসছেন। পাঠানে আমরা দেখেছিলাম যে পাঠানে এত বড় সাফল্যের পর তো শাহরুখ খানের সঙ্গে একটা সিদ্ধার্থ আনন্দের একটা অনেক ঘনিষ্ঠতা হয়ে মানে শুরু হয়েছিল। তো বোঝা যাচ্ছিল যে পরবর্তী কোনো প্রজেক্টে হয়তো সিদ্ধার্থ আনন্দকে আর শাহরুখ খানকে একসাথে দেখা হতে পারে। তো আমরা কিংয়ে আমরা দেখতে চলেছি, যেটা শাহরুখ খানের নিজের প্রোডাকশন রেড চিলিস এন্টারটেনমেন্টে আমরা দেখতে পাবো। তো এই মুভিটা রিলিজ হওয়ার কথা 2026 সালের 2রা অক্টোবর, যেটা গান্ধী জয়ন্তীতে। অনেক ভালো ভালো মুভি রিলিজ হয়, আমরা দেখেছি প্রত্যেক বছরই। তো আমরা 2026 সালে কিং মুভিটা দেখবো। তো শোনা যাচ্ছে যে এখানে অনেক প্রচুর হাই লেভেলের অ্যাকশন হতে চলেছে। তো শাহরুখ খান এখানে অনেক টাকা ইনভেস্ট করেছে যে আগে আগে প্ল্যান ছিল যে কিং মুভিটা একটা অ্যাকশন ড্রামা মুভি হবে, যখন সুজয় ঘোষ ডাইরেক্টর হওয়ার কথা ছিল। তো পরে সেটাকে শাহরুখ খান পরে এটাকে আরও অ্যাকশনের প্রতি আরও একটু বেশি নজর দিয়েছে। কেননা আমরা দেখেছি পাঠান জওয়ানের পর একটা যে শাহরুখ খানের ক্রেজ সেটা ইন্ডাস্ট্রিতে শুরু হয়েছে। তো সেটাকে বজায় রাখার জন্য কিং মুভিটাকে একটু ভালো মাসি একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করছে শাহরুখ খান। তো আমরা পরের বছর বইটা দেখব। তো ইতিমধ্যে শোনা যাচ্ছে যে এই কিং মুভিতে রয়েছে শাহরুখ খানের মেয়ে সুহানা খান, যেটা অনেকেই হয়তো জানো। সুহানা খান রয়েছে, শোনা যাচ্ছে দীপিকা পাদুকোনও রয়েছে এই মুভিতে, রানী মুখার্জিকে দেখার সম্ভাবনা রয়েছে। অভিষেক বচ্চন রয়েছে। অভিষেক বচ্চন হয়তো ভিলেনের রোলে থাকবে হয়তো, জানি না, আমি ঠিক এখনো কনফার্ম বলতে পারছি না, সেটা আমি তোমাদের পরে জানাবো। তো অভিষেক বচ্চন থাকছে, অনিল কাপুর থাকার কথা আছে, জ্যাকি শ্রফ থাকছে, অর্জুন রামপাল থাকছে, আবার আরশাদ ওয়ারসি থাকছে, আর জয়দীপ রাওয়াত আর অভয় বর্মা থাকছে। তো এখন আমরা শুনতে পাচ্ছি এই ছবিতে রাঘব জুয়াল, যিনি কিল বইতে ভিলেনের পাঠ করেছিল, রাঘব জুয়াল যিনি অত্যন্ত ভালো একটা রোল প্লে করেছিল কিল মুভিতে। তো রাঘব জুয়াল আর হচ্ছে সৌরভ শুক্লা, এই দুজন একটা খুবই এক্সাইটেড লাগছে। একে হচ্ছে শাহরুখ খানের ফিল্ম, খুবই এক্সাইটেড সবাই। তো আমরা দেখতে পাবো পরের বছর বইটা। আর শোনা যাচ্ছে যে এই মুভিটার শুটিং প্রায় প্রথম ফেজ হয়তো শেষ হতে চলেছে। এখানে শাহরুখ খানের লুক অন্য একটা লুকের একটা আভাস পাওয়া যাচ্ছে, যে একটা অন্য ধরনের একটা লুক হয়তো দেখা যেতে পারে শাহরুখ খানকে। আর প্রচণ্ড মাসি ফিল্ম হবে একটা, সেটা বোঝাই যাচ্ছে। কারণ সিদ্ধার্থ আনন্দকে যখন আবার শাহরুখ খান নিয়ে এসছে পাঠানের পর, তো বলাই এটা বলাই যায় যে সে মানে একটা খুব মাসি ফিল্ম হতে চলেছে। তো সিদ্ধার্থ আনন্দ এখন বলিউডে বলতে গেলে অ্যাকশন মুভি ডিরেকশনের মধ্যে ও এখন 1 নম্বর হচ্ছে সিদ্ধার্থ আনন্দ। তো এই বোর্ডে যদি এখন হিট হয়ে যায় তো অবভিয়াসলি একটা ভালো জায়গায় উনি চলে যাবে ডাইরেক্টর হিসাবে। তো তো শোনা যাচ্ছিল এই 22শে মে সুহানা খানের বার্থডে ছিল। 22শে মে পর থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল। তো 22শে মে সুহানা খান 25 বছরে পা দিল, 25 বছর পূর্ণ হলো। তো তারপরে শোনা যাচ্ছিল যে মুম্বাই ম্যাবু স্টুডিওতে এই এই মুভির শুটিং শুরু হয়ে যাবে।
তো আশা করি এতদিনের শুটিং হয়তো শেষও হয়তো হয়ে গেছে। তো পোস্টার কবে রিলিজ হবে? পোস্টারটা শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো লঞ্চ হতে পারে। কিংয়ের যে ফার্স্ট লুক বা ফার্স্ট যে পোস্টার যে বেরোবে সেটা হয়তো খুব তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে। তারপর হয়তো আমরা ছোট্ট হয়তো টিজার, যেমন আমরা জওয়ানে দেখেছিলাম ছোট্ট টিজার, এক বছর আগেই বার করে দিয়েছিল, ওরকম টিজার হয়তো আমরা 2 নভেম্বর, যেটা শাহরুখ খানের বার্থডে, তখন হয়তো দেখতে পাবো, বা তার আগেও হয়তো দেখতে হতে পারে, জানি না। হয়তো পসিবিলিটি বলা আছে যে ওই 2 নভেম্বরেই হয়তো কিছু একটা হিন্ট হয়তো দিতে পারে অফিসিয়াল থেকে। তো আর মুভি রিলিজ হচ্ছে 2 অক্টোবর, 2 নভেম্বর, এই দুটোর মধ্যে একটাই হয়তো হবে। তো পরবর্তী যদি কোনো আপডেট আমি জানতে পারি তো আপনাদের আপডেট অবশ্যই আমি দেবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। তো এখানে শেষ করলাম, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। টাটা।